লাবড়ার স্বাদ কিন্তু সবার বাড়িতে আলাদা আলাদা। এই ধরো আমাদের বাড়িতেই লক্ষ্মী পুজোর দিনের এই লাবড়ার স্বাদ অন্য যে নানা রকমের পাঁচমিশালি তরকারি সারা বছর রান্না হয় তার চেয়ে সম্পূর্ণ আলাদা। এই রান্নাটা আমার ঠাকুমা দুর্গার শিখেছিলেন ওনার শাশুড়ির থেকে। তিনিও ছিলেন জাঁদরেল রাঁধুনি। দেশভাগের সময় ঢাকা বিক্রমপুরের বাড়ি ঘরদোর ছেড়ে কলকাতায় চলে এসেছিলেন। তোমার বাড়ির লাবড়ার সঙ্গে কিছু জিনিস মিলবে, কিছু মিলবে না। যেমন ধরো আমাদের লক্ষ্মী পুজোর লাবড়ায় মূলও দেয় না। তা নিয়ে মাথা গরম করার কিছু নেই, ইচ্ছে মতো পরিবর্তন করে নেবে। মাটির তলার সবজির মধ্যে আমরা দিই আলু, রাঙা আলু ও গাঁটি কচু। খোসা ছাড়িয়ে ডুমো ডুমো করে কেটে জলে ভিজিয়ে রাখবে, না হলে কিন্তু কালো হয়ে যাবে। লাবড়ার সবজি কাটাটাই কিন্তু আসল। ঠিক ঠিক ও সমান মাপে সবজি না কাটলে কিছু সবজি পুরো গলে যাবে, কিছু চেয়ে চেয়ে থাকবে। লাবড়া দূর থেকে দেখতে ঘ্যাঁট মনে হলেও আসলে কিন্তু তা নয়। কলা গাছ থেকে লাগছে কাঁচকলা আর ভাড়ালি বা থোড়। থোড়ের বাইরের খোলসগুলো খুলে ফেলে দেবে, অথবা চাইলে নৌকা বানানোর জন্য রেখে দেবে। বাইরের আঁশ ছুলে মোটা মোটা চাকা করে কেটে নিতে হবে। প্রত্যেকটা চাকা কাটার পর ভাড়ালির আঁশগুলো আঙুলে পেঁচিয়ে নিতে হবে। চাকাগুলো এরকম ক্যারামের কলা গাছের মতো সাজিয়ে মাঝখান থেকে অর্ধেক করে জলে ভিজিয়ে রাখবে, না হলে কিন্তু কালো হয়ে যাবে। তরকারিতে এই সবুজ বেগুন বেশি ভালো লাগে। বাজারে হাতে নিয়ে হালকা দেখে বেগুনগুলো কিনবে। বেগুন কাটা হবে আলুর চেয়েও বড় বড়। আলু কচুগুলো ধরো যদি 4 সেন্টিমিটার সমান হয়, তাহলে বেগুনগুলো 6 সেন্টিমিটার। কাঁচকলার খোসা ছাড়িয়ে অর্ধেক করে নিয়ে লম্বালম্বি আরেকবার ভাগ করে নেবে। আমাদের এই লাবড়ায় বছরের প্রথম ফুলকপি, বাঁধাকপি ও শিম ব্যবহার হয়। কপির পাতা ও ডাঁটা রেখে দিচ্ছি। ডাঁটা চচ্চড়ির রেসিপি ইংরেজি চ্যানেলে পেয়ে যাবে, আর পাতা বাটার রেসিপিটা আরেকদিন দেব। ফুলকপি বড় বড় করে কাটবে। বাঁধাকপিও বড় বড় করে টুকরো করে নেবে। পুরোটা অর্ধেক করে এক এক গোলার্ধ 6 ভাগ করে নিলেই চলবে। শিমের আঁশ ছাড়িয়ে বড়গুলো অর্ধেক করে নেবে, ছোটগুলো গোটাই দেওয়া যায়। বরবটির মাথা কেটে কেড়ে আঙুলের মাপে সমান করে কেটে নেবে। বাজার ঘুরে পাকা দেখে মিষ্টি কুমড়ো কিনবে। অল্প ছেড়ে ছেড়ে কুমড়োর খোসাটা ছাড়াবে। একটু খোসা রাখলে কুমড়োটা একেবারে গলে যাবে না। কুমড়ো আলু কচু সমান মাপে কেটে নেবে।
কাঁচা লঙ্কা দুভাগে ভাগ করে নেবে, অর্ধেক বেটে নেবে আর অর্ধেক চিড়ে রাখবে। সব কেটে গুছিয়ে তারপর রান্না শুরু করব। খানিকটা চীনা রান্নার মতোই বাঙালি রান্নায় কাটাকুটি অনেক সময় রান্নার চেয়েও বেশি গুরুত্বপূর্ণ। বরবটি সরাসরি তরকারিতে দিলে পুরো রান্না হতে হতে চিমসে হয়ে যায়, রঙটাও সুন্দর থাকে না। সেই জন্য ঠাম্মা সবসময় আগে থেকে ভাপিয়ে শেষে দিতেন। জল ফুটে এলে বরবটিগুলো দিয়ে ঠিক 2 মিনিট পরে তুলে নেবে। রঙটা দেখো কেমন ঝলমলে হয়ে গেছে। গারুর ডালেও বলেছিলাম গাঠিকুচু খুব লতলতে হয়, তাই জলে 5 মিনিট ফুটিয়ে তুলে রাখছি, তাতে পিছল ভাবটা কমে। আমরা 3 কেজি সবজির লাবড়া বানাচ্ছি, সহজেই 15 জন খেতে পারবে। মোটা পাতের বড় গোল কড়াই নিচ্ছি। ফ্ল্যাট পাত্রে এই রান্না করা অনেক বেশি ঝামেলা। তেল গরম হলে ধোঁয়া উঠতে শুরু করলে আঁচ কমিয়ে তেল ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করবে। অনেকটা তেল, তাই ধোঁয়া কমতে সময় লাগবে। প্রথমে মাঝারি আঁচে বেগুনগুলো সোনালি করে ভেজে নেব। 5 মিনিট লাগবে। এই রান্নায় পাতলা খুন্তি দিয়ে সাবধানে নাড়াচাড়া করতে হয়। বেগুনগুলো তেল ছেঁকে তুলে কাঁচকলাগুলো দিয়ে দেবে। হালকা রং হলে তুলে নেবে, ওই মিনিট 5। সোমবার দেবে শুকনো লঙ্কা, তেজপাতা আর 5 ফোড়ন। তেলটা হালকা গরম হবে, যাতে ফোড়নগুলো দেওয়ার সঙ্গে সঙ্গে চিরবির করে ভাজা না হয়। অন্তত 1 মিনিট সময় নিয়ে ফোড়ন ভাজবে। আদা বাটা দেবে। আদা আর ফোড়ন ছাড়া তেমন কোনো মশলাই রান্নায় নেই, কাজেই আদাটা দিনের দিন বেটে নিলে গন্ধটা ভালো হবে। শিশি বোতলে আদা বাটা দিয়ে এই রান্নাটা করো না। আলু আর ভাড়ালিটা দিয়ে দেবো। তার 5 মিনিট পর দেবো মিষ্টি কুমড়ো। ঢাকা দিয়ে মাঝারি আঁচে সাঁতলানো হবে। 5 মিশালি যে কোনো রান্নায় ঢাকা দিয়ে দিয়ে সাঁতলানোই হচ্ছে ধৈর্যের কাজ। সবজি থেকে যে জল বেরোবে তাতেই পুরো রান্নাটা হবে। কতক্ষণ পর কোন সবজি দিলে শেষে সব সেদ্ধ হবে অথচ গলে যাবে না, এই আন্দাজটাই আসে অভিজ্ঞতার সঙ্গে। যারা নতুন রান্না করছো তাদের সুবিধার জন্য আমরা এই চার্টটা বানিয়েছি, আমাদের ওয়েবসাইট থেকে ডাউনলোড করতে পারবে। বেটে রাখা কাঁচা লঙ্কাটা দিয়ে দেবো। কুমড়ো দেওয়ার 3 মিনিট পর রাঙা আলু, ফুলকপি আর বাঁধাকপি দিয়ে দেবো। আরও 5 মিনিট ঢাকা দিয়ে রান্না করার পর ভাপানো গাঁঠি কচু আর শিম দেব। দেখবে বাঁধাকপির থেকে বেশ অনেকটা জল বেরিয়েছে। পাঁচ মিনিট পর নারকেল কোড়া দেব। বাড়িতে খানপাচেক নারকেল গাছ থাকায় আমাদের বাড়ির রান্নায় নারকেলের ব্যবহার প্রচুর। নারকেল দিলে স্বাদের পাশাপাশি সুন্দর একটা টেক্সচার হয়। হলুদ গুঁড়ো দেবে। সবজিগুলো দেখো এখন নরম হয়ে এসেছে। এই পর্যায়ে এসে পাতলা খুন্তি দিয়ে কায়দা করে নাড়তে হবে যাতে সবজিগুলো কেটে বা ভেঙে না যায়। নুন আর চিনি আমাদের মাপা, তাই পুরোটাই একবারই দিয়ে দেবো। মাপ সব পেয়ে যাবে আমাদের ওয়েবসাইটে। যদি ওজন মেপে করো কিছুটা নুন আর চিনি দেখে দেবে, শেষে একবার চেখে দেখে স্বাদ মতো বাকিটা দেবে। এবারে ভাপানো বরবটিটা দিয়ে দেব।
ঢাকা দিয়ে দিয়ে নাড়বো যতক্ষণ না সবজিগুলো সব সেদ্ধ হয়ে একটা মাখা মাখা ভাব আসে। একেবারে শেষের দিকে দেবে চিড়ে রাখা কাঁচা লঙ্কা, ভেজে রাখা বেগুন আর কাঁচকলা। এগুলো পুরোপুরি রান্না হয়েই আছে। আর দেবে সামান্য চাল বা গমের আটা। এক দুবার নাড়াচাড়া করেই আঁচ বন্ধ করে দেবে বেশি করে ঘি আর ভাজা মশলা। ভাজা মশলাটা যদি সঙ্গে সঙ্গে বানিয়ে নিতে পারো, দেখবে পুরো বাড়ি ভরে গেছে লাবড়ার সৌরভে। শহরতলির রেফিউজি কলোনিগুলোতে আমরা যারা বড় হয়েছি, আমাদের বাড়ির সবচেয়ে বড় উৎসব ছিল কোজাগরি লক্ষ্মী পুজো। আগের দিন রাত থেকে গামলা গামলা সবজি কেটে রাখা হতো। ছোট বড় সবাই কাজে হাত লাগাতাম। পুজোর দিন সন্ধেবেলা পাঁচালি পড়া শেষ হলে আত্মীয় পরিজন, পাড়া প্রতিবেশী সবাই জড়ো হতো ঠাম্মার হাতের চাল ডাল মাখা, খোয়ের উপড়া, ভুনা খিচুড়ি, লাবড়া, চালতা জলপাইয়ের চাটনি, পায়েস খেতে। এখন বড় হয়েছি, জাতপাত ঠাকুর দেবতায় বিশ্বাস উঠেছে, ভূতের ভয় কেটে যাওয়ার পরপরই। তবু যেখানেই থাকি না কেন, লক্ষ্মী পুজোর দিন ঠাম্মার ভুনা খিচুড়ি আর লাবড়া রান্না না করলে বছরটা মনে হয় কাটলই না।